হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আমি কাশ্মীরে আপনাদের জন্য নিয়ে এসেছি দই দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে পেঁয়াজ কুচির ওপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তারপর এখানে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাদা এলাচ, কালো এলাচ, একটা টমেটো কুচি। তারপর এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে তারপর এখানে দিয়ে দিয়েছি মাংসগুলো। তো মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তা এখানে দিয়ে দিয়েছি লবণ। তো আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। তারপর এখানে আবারও নেড়ে চেড়ে নেব। তো মাংসতে যত বেশি কষবেন তত বেশি সুন্দর কালার আসবে আর খেতেও তত সুন্দর স্বাদ আসবে। তো আজকে আপনাদেরকে বলাই হয়নি যে আজকে কিসের দিন। আজকে হচ্ছে পবিত্র ঈদের দিন। তো আমার তরফ থেকে সবাইকে ঈদ মুবারক প্লাস কুরবানি। তো কুরবানি আর বাড়িতে মাংস রান্না হবে না সেটা কি হয়? আশা করি কম বেশি সবার বাড়িতেই মাংস রান্না হবে। তো এখানে আমরা মিট মশলা দিয়ে দেবো। তো মাংসর কালারটা কত সুন্দর আসছে সেটাই দেখুন। তো দেখুন এখানে আমরা মিট মশলা দিয়ে দিলাম। তো এই যে আবারও কষে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর লাগছে। তারপর 1 ঘন্টা কষার পর আমরা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। তো সিদ্ধ করে নিব। তো এখানে দেখুন কতগুলো পানি দিয়ে দিয়েছি। তো সিদ্ধ যত বেশি হবে তত বেশি খেতে স্বাদ লাগে খাসির মাংস, তাই না? তো এখানে দিয়ে দিলাম 250 গ্রাম আমরা দই দিয়ে দিব। তো আপনাদেরকে বলাই হয়নি যে এখানে আমার কতগুলো মাংস আছে। তো এখানে আমার মাংস আছে 2.5 কিলো। তো আমরা সবার প্রথমে হাঁড়িতে রান্না করছিলাম। তো হাঁড়িতে নাড়াচাড়া হচ্ছিল না, সেই জন্য আমরা এখানে কড়াইয়ে মাংসটা রান্না করছি। তো এখানে দই দেওয়ার পর আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো 1 ঘন্টা মতন সিদ্ধ করতে দিয়েছিলাম। তো এখানে আমার মাংসটা অলমোস্ট রেডি। তো আজকে হচ্ছে কুরবানি আর বাড়িতে অনেকে অনেক রকম করে মাংস রান্না করে খাবে। কেউ শিক কাবাব করবে, কেউ কাঠি কাবাব করবে, কেউ কোরমা করবে। তো যাই হোক, যে যার ইচ্ছা সে তা করে খাবে। তো এখানে আমার মাংসটা কেমন রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাইন। তো আজকে যেহেতু কুরবানি সেজন্য আমি বেশি কিছু রান্না করিনি। তো এখানে দেখুন আমি বেগুন ভাজি আর পটল ভাজি আর সাথে নিয়ে নিয়েছি মাংস। তো আজকে কুরবানি তো অনেক রকম কাজ থাকে, তাই না? তো সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমার মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে সেটাই দেখুন।